হাই বন্ধুরা, আবার চলে এসেছি বাঙালি রান্নাবান্না থেকে। আজকেরে দেখাবো দই চিকেন। তোমরা দেখতে থাকো। এখন চিকেনে মাখিয়ে নেব, কি দিয়ে ম্যারিনেট করে রাখবো সেটা দেখো। এতে দিয়ে দেবো 1 চামচ আদা, 1 চামচ রসুন, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা। চিকেনটা মাখানো হয়ে গেছে, এটা এখন আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কড়াটা বসিয়ে দিলাম, একটু জিরে ভেজে নেব। গোটা জিরে ভেজে নেব। কড়াইতে গোটা জিরে দিয়ে দিলাম, জিরেটা ভেজে নেবো, একটু বেশি করে ভেজে নিচ্ছি, থাকবে জিরেটা ভাজতে থাকি। এদিকে তো ততক্ষণ কাজুটা বেটে নিই। এদিকে কাজুটা বেটে নিয়েছি, এবার ভাজা জিরেটা গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। ভাজা জিরেটা গুঁড়ো করে নিয়েছি, এবারে চিকেনটা কষাবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দেখতে থাকো। আচ্ছা, একটু সাদা তেল দেবো, একটু সর্ষের তেল দেবো। 2 রকম তেল দিয়ে করব। আপনারা চাইলে যে তেল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা 2 রকম তেল দিলাম। চিকেনটা একটু লাল লাল করে ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম চিকেনটা তেলের মধ্যে। লাল লাল করে এদিক ওদিক ভেজে নেব ভালো করে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিলাম, এবার আস্তে আস্তে করে চিকেনটা তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, দিয়ে দেবো কুচনো রসুন, গোটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দিলাম মৌরি। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এটা ভালো করে ভেজে নেব। এবার আদা রসুনের পেস্ট, 1 চামচ রসুন, 1 চামচ আদা, এটা ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচানো, কাজু বাটাটা দিয়ে দেবো। এবার এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে বাদামটা পুড়ে যাবে। এটা আস্তে করে কষাতে হবে, আঁচটা কমিয়ে রেখে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে এটা আস্তে আস্তে কষাতে হবে। যে দইটা দেবো ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি, ভালো করে এটা ফেটে নিয়েছি। আর একটু নেড়ে চেড়ে দেবো।
স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, যেহেতু টক দই আছে। চিকেনটা আর একটু কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো টক দই। যেহেতু দই চিকেন তো এবারে দইটা দিয়ে দেবো। দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। 1 কেজি চিকেন, 1 কেজির একটু বেশি, আর দই দিলাম 300 350 মতো। দইটা দিয়েছি, এবার আস্তে আস্তে এই দইয়ের জলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এমনি অলরেডি হয়ে গেছে, চিকেনটা ভেজে নিয়েছি, তারপরে এতক্ষণ কষলাম। এটা এবার আস্তে আস্তে হতে থাক। এদিকে চিকেনটা হচ্ছে, ওদিকে রুটিটা করে নিচ্ছি। আস্তে আস্তে রুটিটা করি, এদিকে চিকেনটা হোক। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, এটা আর একটু হোক। একটু কসুরি মেথি দিয়ে দিলাম। তখন চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, একটু কম হয়েছে, এখন একটু দিয়ে দিলাম। হয়ে এসছে চিকেনটা, আর একটু বাদে নামিয়ে নেব। হয়ে গেছে চিকেনটা। এক্ষুনি ছোটো জায়গা দেখাতে পাচ্ছি না, কড়াইতে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে দিও প্লিজ, সবাই পাশে থাকো। এটা হয়ে গেছে, আমি এক্ষুনি নামিয়ে নেব। চিকেনটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বাই।